আমাকে মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার নবী ইরশাদ করেন, তোমাদের মধ্যে মহব্বত কেমনে পয়দা হবে এটা কি আমি তোমাদেরকে বলবো? আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে রাস্তা দেখাবো এমন বিষয়ের প্রতি, এমন বিষয়ের দিকে, এমন রাস্তার দিকে ইজা ফাআলতুমুহু, যখন তোমরা ওই কাজটা করবে তখন তোমাদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে, আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে। তখন রাসূল পাকের সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি এমন চরিত্রের কথা তো আমাদেরকে বলবেন যে বিষয়টা আমরা ফলো করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে আমাদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। আমার নবী বলে, আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে একে অপরের মধ্যে সালাম বিনিময় করো। এই সালামের মাধ্যমে তোমাদের চরম পরম শত্রু পর্যন্ত বন্ধু হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র এই সালামের মাধ্যমে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া এবং সালাম নেওয়া এই দুটোটাই হচ্ছে নবীর আদর্শ, নবীর চরিত্র। এই চরিত্রকে ধারণ করে যদি আমরা সমাজের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি তাহলে আমাদের ছেলে মেয়ে, আমাদের আগামী প্রজন্ম আদর্শবান হবে এবং আমাদেরকে শ্রদ্ধা করবে, আমাদেরকে রেসপেক্ট করবে, ছোটদেরকে স্নেহ করবে। আমার নবী বলেন, সেই জন্য কালা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা, যেই ব্যক্তির উম্মতের নরনারী আমার সালাম ইউআক্কির কবিরানা, বড়দেরকে শ্রদ্ধা করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে যদিও বা মুসলমান দাবি করতে পারে কিন্তু সে আমার উম্মত করে আমি কিয়ামতের ময়দানে স্বীকার করব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠিক কিনা ভাইরা? আওয়াজ দেন ঠিক কিনা? আজকে আমরা ছোটদেরকে স্নেহ করতে জানি না, বড়দেরকে শ্রদ্ধা করতে জানি না। শ্রদ্ধা কাকে করি? যার থেকে কিছু পাওয়ার আশা আছে। শ্রদ্ধা করি, মেম্বারকে শ্রদ্ধা করি, মন্ত্রীকে শ্রদ্ধা করি, মিনিস্টারকে শ্রদ্ধা করি, সমাজপতিকে শ্রদ্ধা করি, দানবীরকে শ্রদ্ধা করি, ধনী ব্যক্তিকে শ্রদ্ধা করি। করতে 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 বেদিনদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু একজন আলেম ওলামা, একজন হাজার ভাই, একজন মুসলিমানকে, একজন আদর্শবান ব্যক্তিকে আমরা শ্রদ্ধা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গজব এই কারণে নাযিল করবে, কারণ আমরা নবীর আদর্শ থেকে, নবীর চরিত্র থেকে আমাদের এই করুণ অবস্থা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সালাতুল ইয়া इलाही हमको ले जा उस नबी के सामने जिसने चाहे जादू टुकड़ू काफिरों के सामने। सलातुनिया আসুন ভাইরা, আমার রাসূল এমন আদর্শ শিক্ষা দিয়েছেন, এমন চরিত্র শিক্ষা দিয়েছেন। আল্লাহর কোরআন বলেন, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কেমন, আল্লাহর রং কেমন? সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু সিবাগা। আল্লাহ বলেন, আমার রঙে রঙ্গিত হও। ইয়া আল্লাহ, তোমার রং কেমন, তোমার চরিত্র কেমন, তোমার আদর্শ কেমন, তোমার মহান আদর্শ কেমন ধরনের আমরা তো জানি না। আমার আল্লাহ বলেন, আমার নবীকে তোমাদেরকে পাঠিয়েছি, আমার নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, কালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, পৃথিবীর জমিনের মধ্যে আমি আগমন করেছি, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, লিউতাম্মিমা, পরিপূর্ণতা দান করার জন্য, পূর্ণাঙ্গতা দান করার জন্য, মোকাম্মেল করার জন্য, কমপ্লিট করার জন্য, মাকারিমাল আখলাক। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার মুসলমান ভাইরা, ও মুমিন ভাইরা, আমি পৃথিবীর জমিনের মধ্যে লিউতাম্মিমা, পরিপূর্ণতা দান করার জন্য। কিসের পরিপূর্ণতা? মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র, উত্তম মহান আদর্শ তোমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য
জন্য, তোমাদেরকে আদর্শবান করে তোলার জন্য, তোমাদেরকে জ্ঞানে জ্ঞানী করার জন্য, শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং মানুষ হিসেবে তোমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী তোমাদের কাছে আগমন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু জিন্দাবাদ। তাইলে আল্লাহর নবী পৃথিবীর মধ্যে আগমনের চরিত্রকে মোকাম্মেল করার জন্য, পূর্ণাঙ্গতা দান করার জন্য, কামালিয়াতের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের চরিত্র কেমন হওয়া উচিত। আজকে দেখা যায় মুসলমান যুব সমাজের মধ্যে অপসংস্কৃতির সয়লাব হয়ে গিয়েছে। এমন ভাবে অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, আমরা কি মানুষ নাকি চতুষ্পদ জন্তু, যার মধ্যে তারতম্য করাটা বড়ই কঠিন হয়ে যায়। ঠিক কিনা ভাইরা? আওয়াজ দেন না ঠিক কিনা? আজকে বড় আশ্চর্য লাগে। গেল কয়েকদিন আগে রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম, গভীর রাত্রে দেখতেছি বিসমিল্লাহির রহমানির রহিমের উচ্চারণ মাইকের মধ্যে। আমি মনে করলাম এত গভীর রাত্রে ওয়াজ তো শুরু হওয়ার কথা না, এই বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কি করতেছে। কিছুক্ষণ পরে দেখতেছি নাট্য লোকেরা যারা মঞ্চ নাটক করে এবং বিভিন্ন ড্রামা করে, বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি করে, তারা গান বাজনা শুরু করে দিল। কার নাম নিয়ে? আওয়াজ দেন না, কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। জুরবনের দিকে দিকে গিয়েছে। যত অপসংস্কৃতি সবগুলার শুরুতে আল্লাহর নাম নেওয়া হচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থ সিদ্ধি করতেছে, নির্বাচনে বৈতরণী পার হচ্ছে, সমাজপতিরা তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে, রাজনৈতিক নেতা কর্মীরা বিভিন্ন মাঠে ময়দানে ব্যবহার করতেছে ধর্মকে। যখন তারা নির্বাচনে বৈতরণী পার হয়ে সংসদ বা পার্লামেন্ট বা নেতৃত্বের আসনে যখন যায়, তখন তারা এই রাজনীতির মধ্যে ধর্ম নাই বলে মোল্লা মৌলবীদেরকে, দাড়ি এবং টুপি ওয়ালাদেরকে হেয় প্রতিপন্ন করে তাদের মূর্তিকে ধারণ করে অগ্নি প্রজ্বলিত করে দেয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আওয়াজ দেন না ঠিক কিনা? আওয়াজ দেন না ঠিক কিনা? দাড়ির অবমাননা হচ্ছে। আমার নবীর মদিনার সনদের মধ্যে 47টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট রয়েছে, ব্যক্তি বিশেষ দোষ করতে পারে, তার পানিশমেন্ট হতে পারে, তার জন্য পুরো সম্প্রদায়কে দোষী করা যাবে না, পুরো সম্প্রদায়কে কালিমা লেপন করা যাবে না, পুরো সম্প্রদায়ের উপর কলঙ্কের লেপন দেওয়া যাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ছেলে দোষ করতে পারে, আমি তো করি না। আমার এলাকার লোক দোষ করতে পারে, আমার পুরো এলাকার লোকেরা তো দোষ করতে পারে নাই। একজন লোক দোষ করেছে বিদায় পুরো এলাকাকে জ্বালিয়ে দেওয়া, এটা তো নবীর আদর্শ নয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দেন না নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা জমিনের মানুষ সিলমান কাতাকা, তুমি সম্পর্ক স্থাপন করো, তুমি সম্পর্ক বজায় রাখো। মান যে ব্যক্তি কাতাকা তোমার সাথে সম্পর্ক ছেদন করেছেন, তোমার ভাই একে মায়ের পেট থেকে আসলাম, একে ব্লাডের সম্পর্ক, কোন ধরনের ভালো পজিশনের মধ্যে চলে গিয়েছে, তখন ভাই ভাইকে দেখে না, ওই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। ঠিক কিনা? আমার নবী বলেন এই পৃথিবীর জমিনের মানুষ নবীর চরিত্র হচ্ছে, নবীর আদর্শ হচ্ছে চরম পরম শত্রুর সাথে তুমি সম্পর্ক ছেদন করিও না, সম্পর্ক অটুট রাখো। যদি সে মুসলমান হয়, যদি সে মুমিন হয়, এমন আমার নবীর আদর্শ হচ্ছে আসিন মান আসা ইলাইকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে, যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে, যে তোমার উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, তুমি তার উপর অবিচার করিও না, তার প্রতিশোধ তুমি নাইও না, বরঞ্চ তাকে তোমার আদর্শ দিয়ে মন জয় করে ফেলো। একদিন যখন তুমি মারা যাবে, তোমার পরম শত্রু, তোমার এই শত্রুরা পর্যন্ত তোমার জন্য কাঁদতে থাকবে। না সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে বুবে কেঁদেছিল সবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? যেদিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেট থেকে এসেছিলা, তখন তুমি কেঁদেছিলা, আর তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার
যত ধরনের আত্মীয় রয়েছে সবাই মিষ্টি বিতরণ করে আনন্দিত হয়েছিল, একটা পুত্র সন্তান পেয়েছে বা কন্যা সন্তান পেয়েছে, সেই কারণে তারা শুকরিয়া আদায় করেছিল। তোমার জীবন এমন ভাবে গঠন করতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। তুমি যখন মরণকালে মরতে যাবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তুমি তখন হাসতে থাকবে আর পুরো জগৎবাসী তোমার জন্য কাঁদতে থাকবে। এটাই হচ্ছে নবীর আদর্শ। আজকে নবীর জন্য আমরা কাঁদি কি কাঁদে না? আমার জন্য কাঁদি কি কাঁদে না? নবী যাওয়ার আগে হেসে হেসে গিয়েছিল, যদিও বা কেঁদেছিল, উম্মতের জন্য কেঁদেছিল, নিজের জন্য কাঁদে নাই। নবীর জন্য তো সবকিছু আল্লাহ খালেক আর নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। জান্নাত দুজক পুরো পৃথিবী কুল কায়নাতের সেই নবীর মিলাদুন নবী আমরা উদযাপন করি, ঠিক কিনা? সিদ্দিক আকবর থেকে মাওলানা আলী শেরের পর্যন্ত চারজন সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিনের যে চারজন সাহাবী, এই চারজন সাহাবীর জবান, সাতজন সাহাবীর বক্তব্য, চারজন সাহাবীর কথা এবং সাহাবায়ে কেরামের বক্তব্য, এটাই হচ্ছে হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কি বলেন? মিলাদুন নবী মানে গরু ছাগল জবাই করিয়া খাইয়া দাইয়া ঘুমাইয়া নবীর মধ্যে ছুম দিয়া সকালবেলা ফজরের নামাজও গেল, দুনিয়াদারিও গেল, নবীর কোনো চরিত্র নাই, নবীর কোনো আদর্শ নাই, এটা নয়। আমার নবী বলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে 1 টাকা দান করলো, নবীর মিলাদুন নবীর মধ্যে 1000 টাকা দান করলো, নবীর মিলাদুন নবীর মধ্যে লাইটিং এর ব্যবস্থা করলো, খানাপিনের ব্যবস্থা করলো, একেবারে কিছুই করতে পারে নাই, ডোর টু ডোর দিনে আনে দিনে খায়, দাঁড়ে দাঁড়ে খুঁজে খুঁজে জীবন কালাতি ব্যাঘাত করে, এমন ব্যক্তি যদি কিছুই দিতে না পারে, অন্তত পক্ষে মাহফিলে মিলাদের মধ্যে আসলে বসলে এর জন্য আমার সিদ্দিক আকবর বলেন, সেই ব্যক্তি আমার সাথে হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী করার দরকার আছে না নাই? মাহফিল করার দরকার আছে না নাই? খাওয়া দাওয়া এটা মুখ্য নয়। এই জবান দিয়েছে, দাঁত দিয়েছে শুধু খাওয়ার জন্য নয়। যত কঠিন পদার্থ হোক না কেন, লোহা এদিকে ওইদিকে পায়খানা, এই দুইটা ছাড়া মানুষ এখন খাই না এমন কিছু নাই, সবকিছু খায়। খাইতে খাইতে একেবারে এমন পেট পূর্তি হয়ে যায়, মরণকালে তার কোনো বেসাহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ওই চরিত্র থেকে হেফাজত করুক, নবীর চরিত্র গঠন করার তৌফিক দান করুক। বলতে বল আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আসুন ভাইরা, আমার নবী একদিন দিন দুপুরে ফাতেমাতুজ জোহরার ঘরের মধ্যে আসলেন। মা ফাতেমাতুজ জোহরার চেহারা মলিন, নিজের কন্যা নূরের পুতলি, নয়নের মণি, জান্নাতের বেহেশতের রমণীদের সরদার, যার কদমের তলে কুল কায়নাত ঝুঁকে যায়, এমন মা ফাতেমাতুজ জোহরার চেহারা মলিন। হাসান হোসেন কাঁদতেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, তুমি কেন, তোমার চেহারা মলিন, তুমি ছেলেরা কেন কাঁদতেছে? বলে যে আব্বা জান, সকাল থেকে পর্যন্ত আমরা কোনো দানা ফিনা খাই নাই, খাওয়ার মতো কোনো বস্তু নাই, সারা দিন পর্যন্ত আমরা উপবাসের কারণে আমাদের পেটের কিদার তাড়া নাই, আমাদের চোখের অস্ত্র বিসর্জিত হচ্ছে, আমার ছেলেরা কাঁদতেছে। ওনাদের বাপ মাওলা আলী শেরে খুদা ফজর বেলায় গিয়েছে, এখনো পর্যন্ত রোজগার করে কিছু আনতে পারে নাই, সেই জন্য আমরা ক্ষুধার্ত অবস্থায় খেতে পেটের কিদার কারণে আমরা কাঁদতেছি এবং আমার চেহারা মলিন হয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন মা ফাতেমাতুজ জোহরাকে নিজের আস্তিন জামা খুলে দেখাইলেন। আয় মা ফাতেমা, তুমি তো সকাল থেকে পর্যন্ত একদিনের খানা, আধা বেলা পর্যন্ত খানা না খাওয়ার কারণে তোমার এই অবস্থা। তোমার বাবা জান এই দুনিয়ার জগতের সম্রাট, তোমাদের নবী মুহাম্মদ সকাল নয় সন্ধ্যা নয় আজ থেকে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কিছুই দিতে পারি না। 3 দিন পর্যন্ত আমি উপাস ছিলাম, 3 দিন পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই। সুবহানাল্লাহ। 10টা থেকে 11টা বাজতে মাহফিল, মানুষ অনেকে ঘুরে উঠে চলে যাবে, পেটের খিদে থাকতে পারবে না, বসতে পারবে না, ইমানে খোরাক নিতে চাইবে না, শারীরিক খোরাক নেওয়ার জন্য ঘরের মধ্যে চলে যেতে চাইবে। আর সেই নবী, আমাদের নবী কামলিওয়ালা নবী, একদিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত কোনো খানা খাইতে পারে নাই। অবাক নয়, নবীর কদমের তলে কুল কায়নাত ঝুঁকে যায়, কিন্তু নবীর আদর্শ হচ্ছে আমি রোজগার করে খাবো, মানুষের দ্বারা দ্বারা খুঁজবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, কারো কাছে হাইজ্যাক করবো না, আক্রমণ করবো না, জুলুম করবো না, যদি করতে হয় আমার নিজের শ্রম দিয়ে আমি উপার্জন করে খাইবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শিক্ষা করুণ বিদ্যা,
নবীর শিক্ষা হচ্ছে কারো কাছে হাত পাতা নয়। ইয়াদুল উনিয়া দেওয়ার হাত, দানের হাত হায়রুম মিন ইয়াদিস সুফলা, নেওয়ার হাত থেকে উত্তম। সুবহানাল্লাহ। সেজন্য আপনার যতটুকু সম্ভব হয় নবীর আদর্শ হচ্ছে আপনি মানুষকে দিতে দেন, আপনি মানুষকে দেওয়ার জন্য প্রস্তুতি হন, আপনি মানুষকে দেন, নেওয়ার জন্য বসে থাকিয়েন না, নিতে চাইবেন না। যত সম্ভব আপনার সাধ্য মতো মানুষকে দিয়ে দাও। আল্লাহর কোরআন বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যেই ব্যক্তি তোমার দ্বারের মধ্যে আসে, তোমার ঘরের মধ্যে এসে হাত ডাক দিবে, তোমার কাছে কিছু চাইবে, তখন তুমি তাকে কিছু না কিছু দিয়ে উত্তম ব্যবহার করে বিদায় দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা ফাতেমাতুল জোহরার চেহারার অবস্থা দেখে, ঘরের পরিবেশ দেখে ঘর থেকে দিন দুপুরে বের হয়ে গেলেন, কাজের খুঁজে কাজের সন্ধানে বের হয়ে গেলেন। আমার নবী আস্তে 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 মরুভূমি দিয়ে পথ চলতেছেন, কোন কাজের সন্ধান মিলতেছে না। মানব দানব ভিড় মরুভূমির মধ্যে চলতে 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 কিছু দূর যাওয়ার পর দেখতেছে একটা খেজুর বাগান। কিসের বাগান? খেজুর বাগান। আমাদের পেটের খিদে রাখলে আমরা যেখানে যেটাই পাই, সেটা হালাল হোক হারাম হোক, রাস্তায় ঠোকাইয়া খাওয়া হোক, যেই হোক না কেন আমরা খেয়ে ফেলি। এটা নবীর আদর্শ নয়। জ্বরের দিনে আম বৈশাখী কাল বৈশাখী জ্বরের তুফানের মাধ্যমে যখন জোরে জোরে আম করে, আমার মা বোনেরা ছেলে মেয়েদেরকে ওই বৃষ্টির মধ্যে, ওই বিদ্যুতের মধ্যে, ওই চমকের মধ্যে, ওই ঝড় বৃষ্টির বাদলের মধ্যে ঘর থেকে বের করিয়ে দেয়, যাও যাও তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, আম পড়তেছে, আম কুড়াইয়া নিয়ে আসো। এটা তো নবীর আদর্শ নয়। কার কাছে আম তুমি নিয়ে আসার জন্য তোমার ছেলে মেয়েকে তুমি শিক্ষা দিচ্ছ? নয় নয় নয়, তোমার কাছে আম তোমার জন্য হালাল, পৃথিবীর আর কোনো গাছের কোন বস্তু তোমার জন্য হালাল নয়। এই জন্য আমার নবী আস্তে আস্তে পথ চলতে চলতে দেখতেছেন একটা খেজুর বাগান। খেজুর বাগানের চতুর্দিকে গেলা, একদিকে গেট আছে, গেটের পাশে একটা কূপ আছে। ওই খেজুর বাগানের মালিক ওই কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতেছে, পাত্র দিয়ে পানি তুলতেছে, ওই পানিগুলা খেজুর বাগানের মধ্যে দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পানিগুলা কি করতেছে? খেজুর বাগানের মধ্যে ওই মালিক নিজে পরিশ্রম করে ওই বাগানের পরিচর্যা করতেছে, পানি দিতেছে। সকালবেলা থেকে পানি দিতে 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 প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে। এমন সময় আমার নবী আসলো। নবী মুহাম্মদের আগমনী, নবী মুহাম্মদকে সে চিনতে পারলো না। আমার নবী তাকে বললো, ভাই আপনার কাছে কোন ধরনের কাজ আছে যে কাজের বিনিময়ে আমাকে খাদ্য দিতে পারবেন? তখন ওই ব্যক্তি চিন্তা করলো, এতক্ষণ পর্যন্ত কাউকে পাইলাম না, সকাল থেকে এ পর্যন্ত আমি কাজ করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। ঠিক আছে, একজন ব্যক্তি পেয়েছি, ওনার মাধ্যমে কিছু আমি পরিশ্রম দিয়ে আমি তাকে কিছু খেজুর দিয়ে দেবো, আমি একটু আরাম করতে পারবো। এই বলে আল্লাহ নবীকে বললেন যে এক এক বালতি পানির বিনিময়ে আমার খেজুরের থেকে বাগান থেকে তোমাকে তিনটা তিনটা খেজুর দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা খেজুর? এক বালতি পানির বিনিময়ে তিনটা খেজুর দেবেন বলে আমার নবীর সাথে চুক্তি হইল। নবী কি করবে? নিজের মেয়ে ফাতেমা, হাসান হুসাইন উপবাস, তাদের জন্য কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। সেজন্য নবী কাজের মধ্যে লেগে গেল। আমার নবী বালতি নিক্ষেপ করলো কূপের মধ্যে, পানি উত্তোলন করলো। হায়রে দয়াল নবী পরিশ্রম করতেছে, মানব জাতিকে শিক্ষা দিচ্ছে। আমি আজকে ডাকাতি করে, চুরি করে, রাহাজানি করে, খাইজাকি করে, ব্ল্যাক মার্কেটিং করে, অসুধ উপায় অবলম্বন করে, টাকা রোজগার করে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমরা জীবন যাপন করতেছি। এরপর আমার নবীর আদর্শের দাবিদার করছি, মুসলমানের দাবিদার করছি, ইমানদারের দাবিদার করছি। নয় নয় আমরা নামের নয়, নয় নয় আমরা মুসলমান নয়। আমার নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আখির জামানার মধ্যে মুসলমান যদিও নামে মাত্র থাকবে, প্রকৃত মুসলমান প্রত্যেকই ইমানদার। আখির জামানার মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। নামে মাত্র মুসলমান, নুরুল ইসলাম নাম, বিভিন্ন ধরনের সম্মানের নাম দাঁড় করে ব্যান্ড পার্টির মধ্যে ব্যান্ড বাজাচ্ছে, গান বাজনার মধ্যে গান বাজনা করতেছে, নাচ গান করতেছে, বিভিন্ন ধরনের বেহায়াপনা, যত ধরনের অপসংস্কৃতি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের অপকর্ম সবগুলা তারা চালিয়ে যাচ্ছে। এদের নাম হচ্ছে কি? নুরুল ইসলাম বা ইমরান সরকার। ঠিক কিনা ভাইরা? আমাদের ঠিক কিনা? আমার যেহেতু
সংক্ষেপ সময় এবং আমার হুজুর কেবলা বসে আছেন, আসলে বক্তব্যের ধারাবাহিকতা করতে পারতেছি না, না হয় একদিকে আমি আলোচনা করতাম। আজান হবে এবং নামাজের সময় অন্তঃসন্ন, সেজন্য আমি আলোচনাকে দীর্ঘায়িত করতেছি না, আবার বিষয়ভিত্তিক আলোচনার দিকেও যাচ্ছি না, কোনো লম্বা চৌড়া কোনো ঘটনার দিকেও যাচ্ছি না। এই মাহফিলটা হচ্ছে 3 তারিখের মাহফিল নিয়ে এসেছে 26 তারিখ। এই 3 তারিখের মাহফিল নেওয়ার আগে 26 তারিখের মাহফিল অন্যখানে নিয়েছি, যার কারণে এটে টাইম পরে যাওয়ার কারণে না হয় আমার ইচ্ছা ছিল এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্তই বসে থাকবো আপনাদের কদমে, কিন্তু বসাটার সুযোগ হচ্ছে না বা আমাকে চলে যেতে হবে বিদায়, এবং হুজুর থেকে আমি যদি গোস্তায় মাফ করে বিদায় নিয়ে নেব, সেই কারণে আমি সংক্ষেপে বক্তব্যটা শেষ করার জন্য চেষ্টা করতেছি। যে আল্লাহর রসুল যখন গেল খেজুর বাগানে পানি উত্তোলন করতেছে, এক একটি বালতির বিনিময়ে তিনটি খেজুর নেবে, এমন সময় দেখা যাচ্ছে আমার নবী 1 বালতি 2 বালতি 3 বালতি 9 বালতি পানি উত্তোলন করে 10ম বালতির জন্য কূপের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে বালতি থেকে দড়িটা রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 10ম বারের মধ্যে এই দৃশ্য ওই মালিক আরাম করতেছে, সে দেখে দূরে দূরে এসে আমার নবীর নুরানি এই গালের মধ্যে চপটাঘাত করে দিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে তো জানে না এই যে নবী, সে তো জানে না যে মোহাম্মদ, সে তো জানে না এটা সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, এই কথা জানে না। সে মেরে দিল। মেরে দেওয়ার পর বিভিন্ন ধরনের গালমন্দ করে আমার নবীকে বলল যে তুমি 9টা বালতি দিয়া নিলা, 10ম বালতির মধ্যে তুমি নিক্ষেপ করলা, এখন আমি বালতি কিভাবে নেব? যাই হোক না কেন আমার নবী ওই বালতিটা মুজিজার কারণে নিয়ে দিয়েছিল। সংক্ষেপ করতেছি, এরপর আমার নবীকে 9 বালতির বিনিময়ে 3 নং 27টি খেজুর দিয়ে আমার নবী খেজুরগুলা ধরে ধরে নিয়ে মা ফাতেমা তো জোরার ঘরে গিয়ে মা ফাতেমাকে খাওয়াইলো, হাসান হোসেনকে খাওয়াইলো, নিজেকে খাইলো। খাওয়া দাওয়া করতে করতে 80 বছরে ওই ব্যক্তি যখনই আমার নবীকে চপটাঘাত করেছিল তখন থেকে তার অন্তর প্রকম্পিত হচ্ছে, তার দুনিয়াদারি ভালো লাগতেছে না, তার পুরো শরীরটা বিমর্ষ হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। একজন ব্যক্তি খুন করলে যে অবস্থা হয় ওই ব্যক্তির সে অবস্থা হয়ে গেল। দূরে দূরে সে মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পর এই ঘটনাটা যখন বলল তখন মা হাইরে হাইরে চিল্লাইয়া বলল, তুমি তো শেষ করে দিলা, এই যে ব্যক্তির কথা বলতেছ তিনি তো নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আমি অনুরোধ রাখবো আমার নওজোয়ান ভাইরা, মুরব্বীরা এবং সর্বস্তরের জনসাধারণ কত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। এশারের নামাজের পরে আরো মানুষ আসবে, উলামা ইকরাম ওয়াজ করতে পারবে, আপনারা শুনবেন, শোনার পর আমল করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার তকরির শেষ করতে যাচ্ছি। এখন আজান হবে, আজানের পরের সাথে সাথে নামাজ হবে, নামাজের পরে আবার আলোচনা শুরু হবে। নুরানি ওয়ানি তকরির পেশ করেছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন নাঙ্গলমুড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত আল্লামা আলহাজ মাওলানা জয়নুল আবেদিন জিহাদি সাহেব হুজুরকে মাহফিলের ইন্তজামের কমিটির পক্ষ থেকে এবং সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। এখন এশারের আজান হবে, আজানের পর নামাজ হবে, নামাজের পর আর বাকি তকরির হবে। ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নবীকে ওই খেজুরের বাগানের মধ্যে বালতি ছিঁড়ে যাওয়ার কারণে আমার নবীর নূরানি চেহারা মুবারকের মধ্যে চপটাঘাত করেছিল, ওই ব্যক্তি আমার নবীর দরবারে তসলিম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোন অবস্থায় আসলেন? ওই ব্যক্তি যখন ওই আমার নবীকে চপটাঘাত করেছিলেন, এরপর তার অন্তরের মধ্যে জান পয়দা হয়ে গেল, বেচাইনি বেকারারি পয়দা হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল সে তার কিছু ভালো লাগতেছে না, দূরে 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 ঘরের মধ্যে চলে গেল। মায়ের কাছে আবৃত্তি করলো, মায়ের কাছে বর্ণনা করলো, আমি এরকম কাজ করলাম, আমার বাগানের মধ্যে আমি পানি সেচের জন্য একজন লোক পেয়েছিলাম, ওই লোক আমার বাগানের মধ্যে একে একে 9 বালতি পানি দেওয়ার পর 10ম বালতির জন্য ওই কূপের মধ্যে যখন নিক্ষেপ করেছিল, বালতি থেকে ওই রশিটা ছিঁড়ে গিয়ে বালতির নিচে পড়ে গিয়েছিল। আমি রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে আমি চড়া, তখন তার মা চিল্লাচিল্লি করে বলতেছে, হায়রে তোমার দুনিয়া আখিরাত তো বরবাদ হয়ে গিয়েছে, যে ব্যক্তিকে তুমি চড়াঘাত করেছো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই বর্ণনা শোনার পর তখন তার অবস্থা বেগতিক হয়ে গেল। ওই ব্যক্তি আর দেরি করল না, এমন ভাবে নিজেকে দীক্ষিত করলো, নিজে নিজে অপমান বোধ করলো, নিজে নিজে লজ্জিত হয়ে গেল এবং সে এমন অবস্থা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তখন সে ঘরের মধ্যে ঢুকে বলতেছে যে হাত দিয়ে আমি আমার নবীকে আমি চড়াঘাত করেছি, ওই হাত তো আমার ঘরের সাথে রাখাটা উচিত হবে না, আমি ওই হাতকে আমার শরীর থেকে আলাদা করে দেব। ওই ব্যক্তি ঘরের মধ্যে গেল, তরবারি নিল, দাবা যায় কিছু নিল না কেন, না পর বাইরে উঠোনের মধ্যে আসলো। যে হাত দিয়ে সে চক্রাঘাত করেছে মনে করেন ডান হাত, ওই হাতটা একটি পাথরের উপর রাখলো এবং অন্য হাত দিয়ে তরবারি দিয়ে ওই হাতটা শরীর থেকে আলাদা করে ফেললো। জোর জোর করে রক্ত পড়তেছে। ওই ব্যক্তি বেহুশ হয়ে গেল, মুমূর্ষ হয়ে গেল। ওর মা দেখতেছে, পাড়া প্রতিবেশী দেখতেছে, এমন কেমন ব্যাপার, নিজের হাত নিজে কেমনে কাটতে পারে, রক্ত পড়তেছে। তখন সে বাম হাতে ওই হাতের অংশটা, কর্তিত অংশটা ধারণ করে ওই বামটা নিয়ে রক্ত পড়তেছে জর্জর করে, তার হুজরা থেকে, তার ঘর থেকে, তার বাড়ি থেকে দূরে 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 নবীর দরবারের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা লানা কোথায় রইলেন নূরের রাসূল, কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া আপনার কথা মনে পড়লে কলেজা যায় ছেড়ে আলাম সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। ভাইরা আমার রাসূলের দরবারে ওই ব্যক্তি যখন গেল, দেখতেছে রক্ত পড়তেছে, উঠানের মধ্যে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ করে ডাকতেছে। ডাক শুনে আমার নবী ফাতেমা তো জোরাকে বলল, মা দেখো ওই উঠানের মধ্যে আমাকে কে ডাকতেছে, একটু দেখো। মা ফাতেমা তো জোরা করাঘাত করার আগে ওই দরওয়াজার ফাঁক দিয়ে ভিতর দিকে দেখতেছে অবয়ব একজন মানুষ, যেই মানুষের এক হাত দিয়ে তার কর্তিত অংশ ধরা আছে এবং রক্ত ঝরঝর করতেছে, চোখের পানি পড়তেছে, দাঁড়িয়ে আছে, আমার নবীকে ডাকতেছে। মা ফাতেমা তো জোরা এই দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করলো। আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেই ব্যক্তি ডাকতেছে ওই ব্যক্তির অর্ধেক হাত কর্তিত, এক হাতে ধরা আছে, অন্য হাত দিয়ে রক্ত পড়তেছে, এমন একজন ব্যক্তি আপনার দরবারের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই নবীর জীবনী থেকে আদর্শ গ্রহণ করতে হবে। আমাকে কেউ আক্রমণ করুক, আমি তাকে আক্রমণ করব না, তার মাথার উপর আমি হাত বুলিয়ে দেব। সুবহানাল্লাহ। এই আদর্শ আমরা গ্রহণ করতে পারবো কিনা? আমাদের না পারবো কিনা? মুখে বলে আমরা পারবো না কখনো কোনো অবস্থাতে। আমার দিনের উপর আমার ভাইয়ের গাছের পাতা পড়লে আমরা চিৎকার দিয়ে আমরা গালিগালাজ শুরু করি, এমনও সভ্য গালিগালাজ আমরা করতে জানি যে গালিগালাজ বাংলার কোনো মানুষ জানে না, এমন আমরা আচরণ করি। অথচ আমরা নবীর মিলাদুন নবী বসে নবীর আদর্শের কথা শুনে নিজের জীবনের মধ্যে আমরা সে আদর্শের প্রতিফলন ঘটাই না ঘটাই নেই। এরকম মিলাদুন নবীর কোনো সার্থকতা হতে পারে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ঠিক কিনা ভাইরা? আমাদের ঠিক কিনা? ওয়াফু আম্মান যালামাকা, ক্ষমা করে দাও যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে, যে ব্যক্তি তোমাকে আক্রমণ করেছে, যে ব্যক্তি তোমাকে অপমান করেছে, যে ব্যক্তি তোমাকে বিভিন্ন ভাবে অত্যাচার অবিচার করেছে, তাকে তুমি কি করে দাও? আমাদের না কি করে দাও? এটাই হচ্ছে নবীর চরিত্র, এটাই হচ্ছে নবীর আদর্শ। নবী ছিল মক্কার জমিনে, চলে যেতে হয়েছে মদিনার জমিনে, আবার 8 বছর পরে
অষ্টম হিজরিতে আমার নবী মদিনা থেকে বিজয়ী বেশে মক্কার জমিনে যখন এসেছিল, নিজের পায়ের নিচে পেয়েও চরম পরম শত্রুদেরকে আল্লাহর রাসূল আক্রমণ করেনি, তরবারির আঘাত দেনি, বিনা আঘাতে বিনা যুদ্ধে ওই মক্কা মুকাররমা আমার নবীর আমানত আমার নবীর কাছে ফিরে এসেছিল। ঠিক কিনা ভাইরা? আমাদের না ঠিক কিনা? এটাই হচ্ছে নবীর আদর্শ। ধর্মের জন্য, ইসলামের জন্য, টুপির জন্য, দাড়ির জন্য, জুব্বা কাবার জন্য, নামাজ রোজার জন্য, নবীর আদর্শের জন্য অনেকাংশে আপনার ঘর ত্যাগ করতে হবে, বাড়ি ত্যাগ করতে হবে, দেশ ত্যাগ করতে হবে। পরক্ষণে যখন আপনি ফিরে আসবেন, আপনি আপনার প্রতিবেশীর উপর কোনো জুলুম অত্যাচার বিচার করতে পারবে? আমার দ্বারা পারবে না। আমার রাসূল তো নিজের জীবনে এই ব্যক্তিকে পেয়ে চাইলে আমার রাসূল তাকে জবাই করে দিতে পারতেন। পারতেন কি? আমার দ্বারা পারতেন কি পারতেন না? আমার রাসূল জবাই করে দিতে পারতেন। কিন্তু নবীর চেহারার মধ্যে সুন্দর হাস্যজ্জ্বল চেহারা নিয়ে ওই ব্যক্তিকে আলিঙ্গন করে বলল, ভাই বন্ধু তোমার এই অবস্থা কেন? আমার রাসূল তো জানেন, জানার পরও আমার রাসূল তার থেকে জিজ্ঞাসা করতেছেন তোমার এই অবস্থা কেন? আচ্ছা তো আই কল দে হর। তখন ওই ব্যক্তি কাঁদতেছে, চোখের ফাড়ে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অবস্থা কি রকম হয়েছে, আমার এই অবস্থা কেমনে হয়েছে আপনি তো জানেন সব কিছু। এরপর জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লজ্জা দিবেন না ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি আপনাকে নূরানী চেহারার উপর চপড়াঘাত করেছিলাম, আপনাকে আমি চিনি নাই, আপনাকে আমি আগের থেকে চিনি নাই, সেই কারণে আমার ভুলবশত আপনার চেহারার উপর চপড়াঘাত করেছিল। তখন থেকে আমার অন্তরের মধ্যে এমন বেচারি বেকারে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, আমার আর কিছু ভালো লাগতেছে না, আসমানের নিচে জমিনের উপর ভালো লাগতেছে না, আমার জন্য জমিনের নিচেটাই উত্তম হয়ে গেল। সেই জন্য আমি এই কাহিনী যখন বর্ণনা করলাম, আমার মা আপনার পরিচয় দেওয়ার পর আমি তখন আমার শরীর থেকে যে হাত দিয়ে আমি আপনাকে আমি চক্রাঘাত করেছি, আমি তাপ্পড় মেরেছি, ওই হাতটা আমি আমার শরীরের সাথে লাগাটা আমি ভালো মনে করলাম না, সেই জন্য আমি তরবারি দিয়ে কেটে ফেললাম। এই কথাটা যখন বললো, আমার রাসূল তাকে আসলে ডাকলো, ডাকার পর আমার নবী কেমন মুজিজা, আমার নবীর কেমন শক্তি ছিল, আল্লাহর মুজিজা, আল্লাহর প্রদত্ত এমন ক্ষমতা ছিল। আমার রাসূল ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে তার কর্তৃত হাতটা তার অপর হাতের সাথে লাগাই দিল, লাগাই দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে আপন অবস্থার মধ্যে তার হাতটা মিলে গেল। সুবহানাল্লাহ। শেষ কথা, যেহেতু আমার হুজুর আমাকে নির্দেশ দিয়েছে বিদায় যে নামাজের পর 2-4-10 মিনিট বক্তব্য রাখার জন্য, সেজন্য রাখতেছি না। এখন হুজুরের উপস্থিতিতে কিছু বলাটা সমীচীন হচ্ছে না। আমি তো মনে করেছিলাম যে আমাকে কিছু হুজুর হয়তো একটু বিলম্বে আসবে, উদা হয়ে গিয়েছে, কোথায় যে চলে গিয়েছে আমি বুঝতে পারতেছি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে নাঙ্গলমোড়া মাদ্রাসায় এই যে প্রভাষকগিরি করতেছি, নাঙ্গলমোড়া মাদ্রাসায় পড়াচ্ছি, এই নাঙ্গলমোড়া মাদ্রাসা প্রোডাকশন আমার হুজুর কেবলা ওনার আজকে জামিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পৃথিবী খ্যাত আলেম বানাচ্ছেন, তাদের কদমের ধরে নাঙ্গলমোড়াতে আছে। যখন এই বিদায় দুনিয়ার জমিন থেকে বিরোধান করবে, তখন আমরা নিয়ামতের কদরদানি করতে পারবো, বুঝতে পারবো। এখন আমরা বুঝতেছি না, এর একজন আলেমে দিন এখানে যে আমরা এসেছি পেয়েছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে হয়। এই শুকরিয়া আদায়তে উচ্চস্বর বলুন একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে, মায়ের পেট থেকে আসার থেকে তিরোধানের আগ পর্যন্ত নবীর প্রতিটি জীবনে আমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ। লম্বা চড়া কথা বলার সুযোগ নেই, সংক্ষেপ কথা, খায়রুল কালামে কাল্লামাতাল্লাহ, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মানুষকে বোঝানোর মাধ্যমে চেষ্টা করে, এটাই হচ্ছে বড় কথা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল, তখন কি আমাদের মতো চিত হয়ে এসেছিল নাকি উপুট হয়ে এসেছিল? আমাদের না, আমাদের না ভাইরা, উপুর হয়ে আপনারা বুঝতেছেন না, অর্থাৎ সিজদাবরত হয়ে এসেছে। আমার নবী শিক্ষা দিচ্ছে, তোমরা যেদিন থেকে এসেছিলা সেদিন থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সবসময় তোমার এই চেহারাটা, এই কফনটা একমাত্র আল্লাহর জন্য সুপর্দ করতে হবে। আমরা তো
নামাজ হচ্ছে নবীর উত্তম চরিত্র, এই নামাজ হচ্ছে নবীর উত্তম আচরণ, নামাজ হচ্ছে নবীর পক্ষ থেকে আমার জন্য মডেল, আমার জন্য আদর্শ। নামাজি ব্যক্তি কখনো কোনো অবস্থাতে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো অপমান হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাত পঞ্চকারা নামাজ যে আমাদেরকে দিয়েছে, এই পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত না করলে, নির্ধারিত দায়িত্ব পালন না করলে, অফিস আদালতে প্রতিষ্ঠানে যে কোনো কর্মস্থলের মধ্যে উদ্বোধন কর্মকর্তার পক্ষ থেকে পানিশমেন্ট হতে হয়। অনুরূপভাবে আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আল্লাহ দেখে রয়েছে আমরা পাঞ্জাগারা নামাজ পড়ি কিনা। নামাজ পড়া এটাই হচ্ছে নবীর উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কিনা, আমাদের নামাজ পড়ি কিনা, এই নামাজ পড়া এটাই হচ্ছে নবীর উত্তম চরিত্র। নামাজ পড়লে চলবে না মিথ্যা পরিহার করা নবীর চরিত্র, নামাজ পড়লে চলবে না অহংকার পরিহার করা নবীর চরিত্র, অহংকার পরিহার করলে চলবে না। নবীর আদর্শ হচ্ছে এবং তোমার মা বাবার খেদমত করো, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো, মানব কল্যাণ করো, নিজের জীবনকে अगर कुछ मर्तबा चाहो के दाना हाथ में मिलकर गुले गुलजार होता है। আজকে গোলাপ ফুল পাওয়ার জন্য কাটাহিরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হইতে মহিতে। একটা বাগানের ফুল যখন ফুটে, ওই ফুল পাওয়ার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। ফুলগুলা তুলতে গিয়ে অনেক সময় কাটাবিদ্ধ হতে হয়, অনেক সময় রক্ত জ্বালাতে হয়। রক্ত জ্বালানোর পর আপনি সুখ ভোগ করতে পারবেন, সেই রজনীগন্ধা, সেই গোলাপের প্রাণ নিতে পারবেন। সেই জন্য ইসলামের জন্য, ধর্মের জন্য, সমাজের মধ্যে মিলাদুন নবী প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে অকাতরে পরিশ্রম করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, নানা মনে নানা কথা শুনতে হবে। এইগুলাকে টলারেট করে সহ্য করে সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়েছে বিদায় আজকে সপ্তমবারের মতো এই মধ্যম নাঙ্গলমোড়া এলাকাবাসীর উদ্যোগে সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই মাহফিলের ইন্তজাম হয়েছিল, হচ্ছে। ইনশাআল্লাহ যতদিন আপনারা থাকবেন ততদিন পর্যন্ত এই মহাদানের মধ্যে মিলাদুন নবীর মাহফিল চলবে। এই কথার সাথে একমত আছেন কিনা? আছেন কিনা? মাহফিল করা দরকার আছে কিনা? গোলামে আহমদে মোহতারিও পহচান जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। दुनिया নবীর বাড়ি কোথায়? আমাদের নাম এই পিছনে ভাই বলেন না, নবীর বাড়ি কোথায়? নবীর বাড়ি কোথায়? মদিনায়। আসল বাড়ি কোথায়? মক্কায়। কোথায়? আমার নবী মক্কার অধিবাসী ছিল। আমার নবী মক্কায় মুকাররমার মধ্যে জন্মগ্রহণ করার পর কালকে আমাদের ময়দানে দ্বারা ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, কুদরতের পক্ষ থেকে ভিডিও আপনাদেরকে দেখানো হবে তখন কে কত দূরে ইচ্ছিল্লা আওয়াজ দিয়ে মুহাব্বতের সহকারে দরুদ শরীফ পড়েছে। এটা যখন সেখানে দেখবে নিজের খুশি লাগবে, আর খুশি লাগলে আমার নবী দোকায়া দোকায়া সবাইকে দিয়ে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। ঠিক কি না ভাইরা? নবীর আসল বাড়ি কোথায়? মক্কায়। মক্কায় বলেন না কোথায়? মক্কার নাম মক্কা, মক্কার আরেক নাম মক্কা। ঠিক কিনা? মক্কার আরেক নাম উম্মুল কুরা, মক্কার আরেক নাম বলা যায় আমিন। সুবহানাল্লাহ। বলা যায় আমিন মানে নিরাপদ শহর। আই মক্কায় মুকাররমা, তোমার নাম উম্মুল কুরা কেন হয়েছে? যেহেতু তোমার জমিনের মধ্যে উম্মি নবী, আসল নবী, মূল নবী, হাকিকত নবী, নূর নারা নবী জন্মগ্রহণ করেছে, সেই জন্য তোমার নাম হয়ে গেল উম্মুল কুরা। সুবহানাল্লাহ। বলে যে আমিন, সাদিকুল আমিন এই মক্কা নগরীতে এসেছেন, সেই জন্য ওনার নাম হয়ে গেল বলে যে আমিন নিরাপদ শহর। নবীর বদৌলতে, নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে শত্রু মিত্র সবাই এই বাক্যে উচ্চারণ করে দিল। এই মক্কার জমিনের মধ্যে কেউ কাকে আক্রমণ করতে পারবে না, কেউ কারো উপর জুলুম করতে পারবে না, কেউ কারো উপর অত্যাচার করতে পারবে না, সবাই হয়ে গেল নিরাপদ। ওমান কানা দাখিলান ফাহুয়া আমিনান, যে ব্যক্তি মক্কায়ে মুকাররমার মধ্যে যাবে সেই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। কার বদৌলতে? নবীর বদৌলতে। নবী যখন ছিল তখন কিন্তু সেটা নিরাপদ ছিল না।
নবীর এই নবুয়তের জিন্দেগির 63 বছর জিন্দেগির 53 বছর বয়স চলতেছে, তখনও পর্যন্ত নবী মক্কায় মুকাররমায় 13 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে নবী নির্যাতিত হয়েছে, নিষ্পাসিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমার নবী একদিন মক্কায় মুকাররমার খানায়ে কাবার পার্শ্ববর্তী মসজিদে হারামের মধ্যে বসা আছেন। এমন সময় এক ফিরওয়ালা বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে রেসফিতা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে কি করে না, আমাদের না করে কি করে না, যাদেরকে আমরা ফিরেওয়ালা বলি। এরকম একজন ফিরেওয়ালা আসলো, আসার পর হাক ডাক করতেছে। এমন সময় সমাজের কোন দুষ্ট প্রকৃতি ব্যক্তি যদি থাকে, তখন সেই ফিরেওয়ালাকে ডেকে মাল সামানা নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ভাই টাকা দেন না, বলে এক খাপ্পড় দিব। আছে না নাই এরকম? আছে না নাই এরকম? সেই টপ টেরর, সেই যুগের, বর্তমান যুগ নয়, সর্বযুগের সর্বকালের সবচাইতে বড় ট্যাপটর শীর্ষস্থানীয় সন্ত্রাসী ছিল আমার নবীর চাচা, যার নাম হচ্ছে কি আবু জেহেল। কি নাম? আসল নাম কি? আসল নাম কি জানে না? বলে যে আসল নাম কেমনে জানবো? নবীর জবানে যেটাই বাইর হয়েছে এটা একেবারে 800% নবুল কালাম চাঁদে সেতারা সবখানে তার নামটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। মুরুক্কের পিতা। কার পিতা? আসলে তার নাম হচ্ছে আবুল হেকম, জ্ঞানের পিতা। আরবের লোকেরা সবাই নিজেদের মধ্যে সবচাইতে জ্ঞানী মনে করেছিল। আমার নবীর চরম পরম শত্রু নবীর চাচা যান আবু জেহেলকে, যার নাম তারা দিয়েছে আবুল হেকম, জ্ঞানের পিতা। আমার নবী বলেন সে হচ্ছে মুরুক্কুর পিতা। সেদিন থেকে একেবারে প্রসিদ্ধতা লাভ করেছে। এখন আবুল হেকম নামে কেউ জানে না, চিনে না, তাকে চিনে আবু জেহেল নামে। নবীকে যারা বড় ভাই বলে, তারা যতই জ্ঞানী হোক না কেন, তারা হচ্ছে মূর্খ। যারা নবীকে নিজের মতো মনে করে, যারা নবীর মিলাদুন নবী করে না, নবীর জীবনী আলোচনা করে, নবীকে নবর মতো মানে না, তারা কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। যদিও আমাদের মতো দুপাওয়ালা মানুষ, তবে তারা হচ্ছে বালহুম আদম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, কুকুর হাইওয়ান থেকে নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সময় সংক্ষেপ, না হয় বক্তব্য ধারাবাহিক আলোচনা করতে গেলে এখানে আমাদের বর্তমান সমাজ এবং আমাদের নবীর যে জীবনী আলোচনা করলে আমরা বিন্দু মাত্র মুসলমানের পরিবারের বলে আমরা দাবি করতে পারি না। আমাদের মধ্যে না আছে নবীর সুন্নাত, না আছে নবীর আদর্শ, না আছে নবীর মহান মডেল আমাদের কাছে নাই বলে আজকে আমরা এত অপমানিত, নির্যাতিত হচ্ছি। ওই জামানে মে মুআজ্জাজতি, মুসলমান সরকার সিদ্দিক আকবর হয়েছে, ওমর ফারুক হয়েছে, ওসমান জুন্নুরান হয়েছে, মাওলানা শের খুদা হয়েছে একমাত্র নবীকে চেনা, নবীকে মানার কারণে। সুবহানাল্লাহ। আর নবীকে না মানার কারণে আবুল হেকম হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব হয়ে গেল জাহান্নামের নির্বস্ত্র। ঠিক কিনা ভাইরা? সেজন্য নবীর আদর্শ, নবীর চরিত্র আমাদের কাছে আসতে হবে। নবীর চরিত্র কি? সালাম দিতে হবে। নবীর চরিত্র কি? সালাম দিলে নিতে হবে। সালাম কি জন্য দেব? মুখের মধ্যে মহব্বত পয়দা হওয়ার জন্য। হযরতে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাদিস বর্ণনা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়াল জুলুসু বিতুরাকা, তোমরা রাস্তার উপর বসে বসে গল্পগুজব করিও না। কি বলছেন? রাস্তার উপর বসে বসে গল্পগুজব, তে মোহনী চমোহনী দোকানে, বিভিন্ন রাস্তায় বসে বসে চেহেল বানাইয়া বা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা গল্প গুজব আলোচনা করিও না। আমি আর অন্য কথা বলতেছি না। ওখানে কি আলোচনা হয়? মানুষের ক্রিটিসাইজ হয়। ওখানে কি আলোচনা হয়? কার বউ কোন দিকে চলে গেছে সেই আলোচনা হয়। কার মেয়ে কত লম্বা, কার মেয়ে কত বেটে, কার মেয়ের কি দুষ্টুটি, কার ছেলে কি হয়েছে, এই সমস্ত আলোচনা তেমনি জনমনি সেহেনের মধ্যে বসে বসে বর্তমান আমাদের বাংলার সমাজের মধ্যে আলোচনা হয় কি হয় না? রাগ করতেছেন? গোসা হইতেছেন? নারাজ হইতেছেন? এই পরিবেশ আমাদের মধ্যে বিরাজমান কিনা? আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আজ থেকে 1000 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, খবরদার, আমার নবী ভবিষ্যৎ প্রবক্তা ছিলেন, খবরদার তোমরা রাস্তার উপর বসে আলোচনা করিও না। তোমরা বসার অনেক জায়গা রয়েছে, তোমাদের বাংলাঘর রয়েছে, তোমাদের গেস্ট রুম রয়েছে, তোমাদের সোফা রয়েছে, তোমাদের শ্বশুরালয় থেকে প্রাপ্ত কত গদিওয়ালা চেহেল রয়েছে, এখানে বসে বসে সারা রাত সারাদিন আলোচনা করো, কোনো বাধা নেই, কিন্তু রাস্তার উপর বসে বসে তোমরা আলোচনা করিও না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইকরাম বললেন বর্তমান সময়ের মতো তৎকালীন সময়ের মধ্যে গ্যাস রুম ছিল না, তৎকালীন সময়ের মধ্যে সোফা ছিল না, মানুষের মেহমানের বসার কোনো জায়গা ছিল না, মাত্র এই খেজুরের পাতা ছাড়ানোর একটা কামরা ছিল, তাবুকের একটা কামরা ছিল যেখানে সাধারণ শুইতে পারত, মেহমানকে রাখার কোনো বন্দোবস্ত ছিল না। সেই জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন মালানা মিন মাজালিসনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের বসার তো কোনো জায়গা নাই, চতুর্দিকে বন জঙ্গল, চতুর্দিকে পাহাড় পর্বত, মক্কা মুকাররমার মধ্যে আরবের জমিনের মধ্যে এমন কোনো গাছ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো পার্ক নাই, এমন কোনো স্থান নাই যেখানে আমরা বসে বসে আলোচনা করতে পারবো, পরামর্শ করতে পারবো। মালানা মিন মাজালিসনা বুদ্দুন্না তাহাদ্দাসু ফিহা, সেখানে আমরা প্রয়োজনীয় আলোচনা করে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বলে শেষ করব। ইয়া রাসূলুল্লাহ, শ্রদ্ধা করতে হবে, সাহাবায়ে কেরামকে কিভাবে অনুসরণ করতে হবে, এই ধরনের আমরা আলোচনা করে মালানা মিন মাজালিসনা বুদ্দুন্না তাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আলোচনা করে এখন আমাদের তো বসার কোনো জায়গা নাই। তখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বললেন ফাইদা বাইতুম, যখন তোমাদের কোনো ধরনের বর্তমান নাই, তোমরা একান্ত বসতে বাধ্য হচ্ছ, তাহলে ফাতুত তরিকা ফাতাগো, তোমরা রাস্তার হক আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ওয়া মা ফাতুত তরিক, রাস্তার আমার কি হক? আমরা তো জানি বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর উপর বান্দার হক, মা বাবার উপর ছেলে মেয়ের হক, ছেলে মেয়ের উপর মা বাবার হক, ওস্তাদের উপর ছাত্রের হক, ছাত্রের উপর উস্তাদ হক, সাধারণ মানুষের উপর অন্যান্য মানুষের হক। এই ধরনের অনেক হকের কথা বলেছেন, কিন্তু আমরা তো রাস্তার হকের কথা আমরা ইতিপূর্বে জানি না। রাস্তার আমার কি হক? আমার রাসূল বললেন রাস্তার কয়েকটি হক আছে, এর মধ্যে এক নম্বর হক হচ্ছে গদ্দুল বসরে, তোমার চোখকে অবনত রাখা। সুবহানাল্লাহ। যাদেরকে প্রয়োজন সালাম দেওয়ার সালাম দিবা, আর সালাম কেউ দিলে সালাম দিবা, কিন্তু তোমার চোখকে অবনত রাখবা, লজ্জিত হইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি আমরা চোখ অবনত রাখি নাকি চোখকে আরো বড় বড় করে দেখি? আমাদের না, চোখকে কি অবনত রাখি নাকি চোখকে আমরা বড় বড় করে দেখি? যতক্ষণ পর্যন্ত কলেজের স্কুলের মাদ্রাসার মেয়েরা যতক্ষণ পর্যন্ত চুলের আড়াল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে থাকি, ঠিক কিনা? আমাদের না ঠিক কিনা যুবক ভাইরা? শুধু যুবক নয়, সর্বত্রের মানুষকে আমি এই কথা বলতেছি, এটাই হচ্ছে নবীর আদর্শ। নবী বলেন চুপকে অবনত রাখো, তোমার চুপকে অবনত রাখো, দৃষ্টিকে অবনত রাখো, বেগানা মহিলার উপর, হারাম বস্তুর উপর তুমি তোমার চুপকে দিও না। কোন একজন ব্যক্তি হঠাৎ করে ইস্তিনজা হাজত হয়েছে, হসরাত ধরছে, বুঝা মানুষ কি করবে, রাস্তার মধ্যে বসে গেছে, এখন পিছনে ছেলেরা ওই 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 দেখা যায় ইনাই এমনি মুসলিম করতে পারে যে তার মুরব্বী এবং উস্তাদ ইকরাম উপস্থিত আছেন বিদায়। যাই হোক না কেন, মোহতারাম হাজিরিন, হযরত মাওলানা শেরে খুদা আমার রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষরা তো ঘর থেকে যখন বের হই নারীরা রাস্তার মধ্যে পড়ে যায়, তৎকালীন সময়ের কথা, বর্তমান সময় তো আরো বেশি। আমরা যখন বাজারে যাই ওখানে কোনো পুরুষ নাই। সেদিন আমি আমার এক ছাত্রকে নিয়ে বাজার করতে গেলাম একটা দোকানের মধ্যে, মুদির দোকানে। আমি 10 মিনিট পর্যন্ত দরজায় অপেক্ষা করতে লাগলাম। ওই দোকানের মধ্যে আমি ঢুকতে পারতেছি না, শুধু মহিলা মহিলা। চিন্তা করে দেখলাম তাদের স্বামী কোথায়, ওদের স্বামী আছে চাকরিতে, বা স্বামী আছে ঘরে, বা স্বামী আছে বিদেশে। এগুলো আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। যাই হোক না কেন, মাঠে ময়দানে যেখানে যাবে কেন, নারীদের সাইলা, নারীদের আধিক্যতা, কসরতুন নেসা, কিয়ামতের আলামত, অধিক মেয়েরা হওয়াটা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। বেশি মেয়ে, বেশি মহিলা দুনিয়ার জমিনের মধ্যে, বেশি নাকি কম, এটা নাঙ্গল মোড়ায় বসে যায়। আপনারা বুঝতে পারবেন না, অক্সিজেনের মোড়ে সকাল 7টা বাজে বা বিকাল 5টা বাজে, বা এফিজেডের মোড়ের মধ্যে বা বন্দরের মধ্যে, গার্মেন্টস ফ্যাক্টরির দরওয়াজার মধ্যে, যখন আমি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, সন্ধ্যা 5টা থেকে রাতের 8টা পর্যন্ত দাঁড়াবেন, তখন বুঝতে পারবেন বাংলাদেশের মধ্যে নারীর সংখ্যা বেশি নাকি পুরুষের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? নারীর সংখ্যা। এটা এখানে আমি বলার বসে বুঝতে যাবে না। আমরা পুরুষের সংখ্যা বেশি, মহিলাদেরকে তো ঘরের মধ্যে দেখতেছি না, না নারীর সংখ্যা বেশি। এটাও হচ্ছে কি আমাদের আলামত। আজকে আমাদের প্রধানমন্ত্রী কি নারী, আমাদের
বিরোধী দলীয় নেত্রী নারী, বলেন না আমাদের স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী ছিল, পররাষ্ট্রমন্ত্রী নারী ছিল, চেয়ারম্যান মেম্বার যত আছে এখন নারী করে দিতেছে। এমনকি প্রাইমারি স্কুলের মধ্যে 2000 যদি পরীক্ষার্থী পরীক্ষা দেয় সেখানে দেখা যাবে 1900 সব কি নারী, 100 পুরুষ হয়েছে। নাউজুবিল্লাহ, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আমাদের এই দুরবস্থা, লাইয়াফলাহা কওমুন, ওই জাতি কামিয়াব হতে পারবে না যে জাতির রাষ্ট্রীয় প্রধানের মধ্যে নারী থাকবে, সেই জাতি কখনো কামিয়াব হতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, মৌলানা সাহেব কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে বের হলে তো নারী করে, এখন কি করব? তখন আমার রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নাজরাতুল উলা লাকা, তোমার জন্য প্রথম দৃষ্টি জায়েজ, কারণ প্রথম দৃষ্টিটা তোমার ইচ্ছাধীন না হয়, তোমার অনিচ্ছা সত্ত্বেও হয়ে গিয়েছে, হঠাৎ করে তোমার চোখ পড়ে গিয়েছে, এটা তোমার জন্য ক্ষমাযোগ্য। ওয়া সানিয়াতু আলাইকা, দ্বিতীয়বার দৃষ্টি তোমার ইচ্ছার পক্ষ থেকে হয়েছে, সেজন্য এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিলে এটা গুনাহ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন চালাকান্নি যারা বলে যে হুজুর ঠিক আছে, প্রথম যখন দৃষ্টি পড়ছে তখন আমি দেখেই থাকবো, ফরানা সুখের ফলক কি তোমার রূপের ফলক, এই ধরনের গান গাইয়া দেখেই থাকবো, সুখের ফলক ফেলাইব না, দেখিয়ে থাকবো, দেখতে দেখতে আড়াল না হওয়া পর্যন্ত দেখবো, তাহলে এটাও আপনার জন্য গুনাহ হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মোহতরম হাজরিন, দেরি হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, হুজুর কষ্ট হবে, আমি শেষ করতেছি। গদ্দুল বছরে 1 নম্বরের মধ্যে চুপু অবনত রাখা, বুঝতেই পারতেছেন আপনার 100%। দ্বিতীয় নম্বরের হচ্ছে ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া।